ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব? 2024 হায়ার সেকেন্ডারির জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর 2024 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এর এই সাবজেক্টের কমার্শিয়াল ল এই পোর্শনের বাণিজ্যিক আইনের এসএকিউ প্রশ্নের সাজেশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে অলরেডি এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত বিষয়টা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনেও হবে। এবং তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভবিষ্যতে আমি আমাদের গ্র্যাজুয়েশনের যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এনএসওই এর আমাদের অনার্স এবং পাশের যেটা অ্যাকাউন্টেন্সি কস্টিং এবং ট্যাক্সেশন এবং ভবিষ্যৎ আরো কমার্স রিলেটেড ভবিষ্যতে সমস্ত রকম বিষয়গুলো পেতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওটা তারা দেখবে এই 2024 এ আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য অলরেডি এই চারটে সাবজেক্ট কমার্সের চারটে মেন সাবজেক্টের উপর অলরেডি ডেসক্রিপটিভ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্ন বিভিন্ন সাবজেক্টের অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং একটাই প্লেলিস্ট করে রাখা আছে হায়ার সেকেন্ডারি 2024 সাজেশন অল 4 সাবজেক্ট বলে। তোমরা প্রত্যেকে যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই প্লেলিস্টের মধ্যে থেকে তোমরা সবকটা সাজেশনের ভিডিও দেখে নিও। আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ফলে তোমরা যারা প্রথম দেখছো এই ভিডিওটা তারা সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি ওই প্লেলিস্টে চলে যেতে পারবে, মানে সাজেশনের প্লেলিস্টে চলে যেতে পারবে। ফলে ওখান থেকে সাজেশনের সমস্ত সবকটা ভিডিও যারা এখনো দেখে ওঠেনি তারা অবশ্যই সেগুলো দেখে নিও। তো আজকের এই ভিডিওতে কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং যারা ফার্স্ট টাইম দেখছো, যারা অলরেডি দেখছো আমার এই রেগুলার ফলো করো, তারা দেখবে এই কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এর উপরে ল পোর্শন এবং অডিটিং পোর্শনের উপরে 22 মার্কসের, মানে টোটালটা নিয়ে 44 এবং ইন্ডিভিজুয়ালি যদি আমরা দেখি তাহলে 22 মার্কসের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি ল পোর্শনে, যেটা তোমরা জানো তোমাদের এই ল পোর্শন থেকে টোটাল 6টা এসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল 12টা। এবং প্রিলিমিনারিজ অফ অডিটিং এর ক্ষেত্রেও তাই, প্রিলিমিনারিজ অফ অডিটিং এর ক্ষেত্রেও তোমাদের 6টা এসিকিউ প্রশ্ন এবং 12টা এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে। দিয়ে টোটাল 12 24 এবং 6 এবং 6 টোটাল 12 মার্কসের তোমাদের এসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র ল পোর্শনের 6টা এসিকিউ প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলো এই 2024 হায়ার সেকেন্ডারির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এই যে কটা প্রশ্ন আমি দিয়ে দেবো, মানে আলোচনা করে দেবো, সেই প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার ধরে আমি করেছি। সেই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো তোমরা এসিকিউর জন্য খুব ভালো করে পড়ে যাও। এর মধ্যে থেকে 6টা প্রশ্নই তোমরা 100% কমন পেয়ে যাবে এবং আমি খুব তাড়াতাড়ি প্রিলিমিনারিজ অফ অডিটিং এর এসএকিউ প্রশ্নের সাজেশনও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। তাহলে চলো, তোমরা প্রত্যেকে জানো আমাদের ক্লাস 12 এর লয়ের কমার্শিয়াল লয়ের মধ্যে আমাদের কটা চ্যাপ্টার আছে? 3টে চ্যাপ্টার। একটা হচ্ছে পার্টনারশিপ, যেটা অনেকটা জুড়ে রয়েছে, এবং তারপর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট যেটা আছে, এবং তারপরে আমাদের যেটা লাস্ট যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। তাহলে এই 3টে চ্যাপ্টারের উপর আমি ঠিক সেইভাবে প্রশ্নগুলো রেখেছি। প্রথমে পার্টনারশিপ থেকে রেখেছি, তারপরে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট থেকে রেখেছি এবং তারপরে বীমা সম্পর্কিত আইন বা ইন্স্যুরেন্সের যে বিষয়গুলো আছে পরপর চ্যাপ্টার ধরে আমি প্রশ্নগুলো রেখেছি, যেরকম ঠিক আমাদের বইতে আছে চ্যাপ্টারগুলো 1 2 3 করে। তাহলে চলো প্রথমে দেখে নিই এইখান থেকে, এই কমার্শিয়াল ল পোর্শন থেকে তোমাদের 6টা এসএকিউ প্রশ্নের জন্য এই 2024 এর জন্য কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাবে আমি আজকের এই ভিডিওতে বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই লিখে রেখে দিয়েছি। ফলে তোমাদের মধ্যে যাদের বেঙ্গলি ভার্সন আছে তাদেরও কোনো বুঝতে অসুবিধা হবে না। বেঙ্গলি ভার্সনে বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আমি কথাটা লেখার পরে তারপরে ব্র্যাকেট করে আমি তার ইংলিশ টার্মটা লিখে দিয়েছি। ফলে তোমরা যারা ইংলিশ ভার্সনে আছো বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছো তাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। প্রত্যেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রশ্নের তলায় আমি আন্ডারলাইন করে দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্ন স্টার্ট হচ্ছে আমাদের স্টার করে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো ফার্স্ট যে প্রশ্নটা আমি দেখবো সেই ফার্স্ট প্রশ্নটা দেখো ল পোর্শন থেকে, পার্টনারশিপ থেকে। এটা মেনলি শুরুতে হচ্ছে পার্টনারশিপ থেকে। দেখো স্টার বলে লেখা আছে, একদম ওপরে লেখা আছে দেখো হায়ার সেকেন্ডারি 24 ল এসএকিউ সাজেশন। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি না, প্রথমে বেঙ্গলি আছে তারপরে ইংলিশ ভার্সনটা আছে। ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে একজন অংশীদারের ব্যক্ত ক্ষমতা বলতে কি বোঝো? একজন অংশীদারের ব্যক্ত ক্ষমতা বলতে কি বোঝো? খুব খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এর ইংলিশ টার্মটা হচ্ছে দেখো লিখেছি হোয়াট ডু ইউ
হোয়াট ডু ইউ মিন বাই এক্সপ্রেস অথরিটি অফ এ পার্টনার? হোয়াট ডু ইউ মিন বাই এক্সপ্রেস অথরিটি অফ এ পার্টনার? এই প্রশ্নটা। চলো সেকেন্ড কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো স্টার বলে লেখা আছে, সক্রিয় অংশীদার কাকে বলে? সক্রিয় অংশীদার কাকে বলে? বাংলাটা, ইংলিশ টার্মটা হচ্ছে, দেখো লেখা আছে হু ইজ অ্যান অ্যাক্টিভ পার্টনার। হু ইজ অ্যান অ্যাক্টিভ পার্টনার। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে। চলো এরপরে থার্ড কোশ্চেন বা 3 নম্বর প্রশ্ন যেটা দেখি, দেখো লেখা আছে স্টার করে, একজন নাবালক অংশীদারের যে কোনো, একজন নাবালক অংশীদারের যে কোনো একটি অধিকার উল্লেখ করো। একজন নাবালক অংশীদারের যে কোনো একটি অধিকার উল্লেখ করো। ইংলিশ টার্মটা হচ্ছে, দেখো মেনশন এনি ওয়ান রাইট, মেনশন এনি ওয়ান রাইট অফ এ মাইনর, অফ এ মাইনর পার্টনার। মেনশন এনি ওয়ান অফ রাইট, অফ এ রাইট এ মাইনর পার্টনার। এই প্রশ্নটাও ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা ব্রড কোশ্চেন, ডেসক্রিপটিভ প্রশ্নের যখন প্রিপারেশন নেবে, সেই ডেসক্রিপটিভ প্রশ্নের প্রিপারেশনের সাথে সাথে কিন্তু এই ধরনের এসিকিউ প্রশ্নের এবং এমসিকিউ প্রশ্নেরও কিন্তু তৈরিটা হয়ে যাবে। ফলে খুব ভালো করে কমার্শিয়াল ল এর জন্য আমি ডেসক্রিপটিভ প্রশ্নে যে প্রশ্নগুলো দিয়েছিলাম এবং প্রিলিমিনারি অপারেটিং এর ক্ষেত্রে আমার যা যা দেওয়া আছে, খুব ভালো করে তোমরা বই থেকে সেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালো করে দেখে যাও। সেখান থেকে ডেসক্রিপটিভ, এমসিকিউ এর, এসিকিউ এর প্রশ্নের উত্তরও তোমরা করতে পারবে। তাহলে চলো নেক্সট যে প্রশ্নটা আছে, নেক্সট প্রশ্নটা দেখো স্টার করে লেখা আছে, অংশীদারি আইন 1932 অনুসারে, অংশীদারি আইন 1932 অনুসারে অংশীদারি কারবারের, অংশীদারি কারবারের সংজ্ঞা দাও। অংশীদারি কারবারের সংজ্ঞা দাও। ইংলিশ টার্মটা হচ্ছে কি, ডিফাইন, ডিফাইন পার্টনারশিপ, ডিফাইন পার্টনারশিপ অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট 1932। ডিফাইন পার্টনারশিপ অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট 1932। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। দেখো স্টার বলে লেখা আছে, সীমাবদ্ধ, সীমাবদ্ধ অংশীদার বলতে কি বোঝো? সীমাবদ্ধ অংশীদার বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা হচ্ছে, দেখো হোয়াট ইজ মিন্ড বাই লিমিটেড পার্টনার, হোয়াট ইজ মিন্ড বাই লিমিটেড পার্টনার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে দেখে যাবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো। এই দেখো স্টার বলে এখানে লেখা আছে, অংশীদারি চুক্তি বলতে কি বোঝো? অংশীদারি চুক্তি বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ মিন্ড বাই পার্টনারশিপ এগ্রিমেন্ট, হোয়াট ইজ মিন্ড বাই পার্টনারশিপ এগ্রিমেন্ট। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, ইচ্ছাধীন অংশীদারি বলতে কি বোঝো? ইচ্ছাধীন অংশীদারি বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা দেখো, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন বাই ভলেন্টারি পার্টনারশিপ, হোয়াট ডু ইউ মিন বাই ভলেন্টারি পার্টনারশিপ। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা দেখে যাবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি, হোয়াট ডু, যথাকালে ধারক কাকে বলে? এটা আমরা তারপরে পার্টে চলে গেলাম, মানে নেগোশিয়েবল থেকে স্টার্ট হয়ে গেল। তাহলে মোটামুটি এই 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 কোশ্চেন পর্যন্ত, মানে ইচ্ছাধীন অংশীদারি বলতে কি বোঝো, হোয়াট ডু ইউ মিন বাই ভলেন্টারি পার্টনারশিপ, এই প্রশ্নটা পর্যন্ত তোমাদের পার্টনারশিপ, টোটাল পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর মধ্যে পর্যন্ত ছিল। এরপরে আমরা চলে যাচ্ছি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। চলো এরপর পরে ধাপে ধাপে দেখা যাচ্ছে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, লেখা আছে যথাকালে ধারক কাকে বলে? যথাকালে ধারক কাকে বলে? ইংলিশ টার্মটা হচ্ছে হু ইজ এ, হু ইজ এ হোল্ডার ইন ডিউ কোর্স, হু ইজ এ হোল্ডার ইন ডিউ কোর্স। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, দেয়মুক্ত পৃষ্ঠাঙ্কন বলতে কি বোঝো? দেয়মুক্ত পৃষ্ঠাঙ্কন বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন বাই সানস রিকোর্স এন্ডোর্সমেন্ট, হোয়াট ডু ইউ মিন বাই সানস রিকোর্স এন্ডোর্সমেন্ট। দেয়মুক্ত পৃষ্ঠাঙ্কন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা দেখো, স্টার দিয়ে লেখা আছে, বাহক দেয় চেক কাকে বলে? বাহক দেয় চেক কাকে বলে? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ বিয়ারার চেক, হোয়াট ইজ বিয়ারার চেক। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনটা দেখি, আদিষ্ট দেয় চেক কি? আদিষ্ট দেয় চেক কি? ইংলিশ টার্মটা হচ্ছে হোয়াট ইজ অর্ডার চেক, হোয়াট ইজ অর্ডার চেক। তাহলে এই কোশ্চেনগুলো টোটাল এখানে কটা কোশ্চেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল এখানে 11 কোশ্চেন্স আছে, যার মধ্যে পার্টনারশিপের জন্য, এসিকিউ এর জন্য কোন কোন প্রশ্নগুলো সেটাও আছে, এবং তার সাথে 3টে প্রশ্ন আমাদের তারপরের
সেকেন্ড চ্যাপ্টার যেটা আমাদের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট থেকে শুরু হচ্ছে সেই পোর্শনটাও দেওয়া আছে। আরো নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট থেকে আমাদের আরো প্রশ্ন তোমাদের পড়ে যেতে হবে, এবং তারপরে ইন্স্যুরেন্স থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। চলো এই জায়গাটা মুছে দিয়ে তারপরে আর কোন কোন প্রশ্নগুলো টোটাল তোমরা এই 2024 কমার্শিয়াল ল পোর্শনের 6 মার্কসের এসিকিউ প্রশ্নের জন্য খুব ভালো করে তোমরা বই থেকে দেখে যাবে। সবকটারই এক লাইনের উত্তর, ছোট্ট ছোট্ট করে উত্তর এসিকিউ প্রশ্নের। চলো এই জায়গাটা মুছে দিয়ে তারপরে তোমাদের বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার দেখে নিই তারপরের প্রশ্নটা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট থেকে। দেখো স্টার বলে লেখা আছে, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 অনুযায়ী, হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 অনুযায়ী হস্তান্তরকরণ কাকে বলে? হস্তান্তরকরণ কাকে বলে? ইংলিশ টার্মটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ইংলিশ টার্মটা দেখো, হোয়াট ইজ মিন্ড বাই নেগোসিয়েশন, হোয়াট ইজ মিন্ড বাই নেগোসিয়েশন অ্যাকর্ডিং টু নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। আরেকবার বলে দিচ্ছি ইংলিশ টার্মটা, হোয়াট ইজ মিন্ড বাই নেগোসিয়েশন অ্যাকর্ডিং টু নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 বা 1881। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। চলো নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটা দেখো, স্টার বলে লেখা আছে কি না, হস্তান্তরযোগ্য দলিলের গ্রাহক কাকে বলা হয়? হস্তান্তরযোগ্য দলিলের গ্রাহক কাকে বলা হয়? ইংলিশ টার্মটা হচ্ছে দেখো, হু ইজ দ্য কাস্টমার অফ দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট, হু ইজ দ্য কাস্টমার অফ দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট। এই প্রশ্নটাও ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নেক্সট প্রশ্নটা কি না, ভুয়া হুন্ডি কাকে বলে? স্টার বলে দেখো লেখা আছে, ভুয়া হুন্ডি কাকে বলে? ইংলিশ টার্মটা হচ্ছে, হোয়াট ইজ ফেক হুন্ডি, হোয়াট ইজ ফেক হুন্ডি কল্ড, হোয়াট ইজ ফেক হুন্ডি কল্ড। ভুয়া হুন্ডি কাকে বলে বা হোয়াট ইজ ফেক হুন্ডি কল্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। চলো নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্ন দেখো, এটাও ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, প্রত্যত্তপত্র কাকে বলে? স্টার দিয়ে দেখো লেখা আছে, প্রত্যত্তপত্র কাকে বলে? তাহলে ইংলিশ টার্মটা হচ্ছে, হোয়াট ইজ প্রমিসারি নোট, হোয়াট ইজ প্রমিসারি নোট বা প্রত্যত্তপত্র কাকে বলে? এটাও খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলো নেক্সট প্রশ্নটা দেখি। রেখাঙ্কিত, দেখো স্টার বলে লেখা আছে, রেখাঙ্কিত চেক কাকে বলে? রেখাঙ্কিত চেক কাকে বলে? ইংলিশ টার্মটা হচ্ছে, হোয়াট ইজ এ ক্রসড চেক, হোয়াট ইজ এ ক্রস চেক। নেক্সট কোশ্চেনটা দেখো, এই হোয়াট ইজ এ ক্রস চেক এই পর্যন্ত হয়ে গেল তোমাদের নেগোসিয়েবল। এর পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমাদের ইন্স্যুরেন্স, ল অফ ইন্স্যুরেন্স থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই আগে একদম শুরুতে আমাদের পার্টনারশিপ থেকে যে কটা প্রশ্ন বললাম, এবং তারপরে আমাদের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 থেকে আমাদের যে প্রশ্নগুলো বললাম আগেরটা, এবং এইগুলো প্রথম দিকে। এবং তারপরে চলো নেক্সট পার্টটা হচ্ছে আমাদের ল অফ ইন্স্যুরেন্স বা বীমা সম্পর্কিত আইন। বীমা সম্পর্কিত আইন থেকে দেখো কোনগুলো পড়বে না, দেখো ফার্স্ট যে প্রশ্নটা বীমা থেকে তোমরা খুব ভালো করে পড়বে। দেখো স্টার বলে লেখা আছে, বহর বীমা কাকে বলে? বহর বীমা কাকে বলে? ইংলিশ টার্মটা দেখো, হোয়াট ইজ ফ্লিট পলিসি, হোয়াট ইজ ফ্লিট পলিসি। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই এই প্রশ্নটা দেখে যাবে। চলো সেকেন্ড কোশ্চেনটা দেখো, স্টার দিয়ে দেখো, বীমা দায়িত্ব গ্রহণ পত্র বলতে কি বোঝো? বীমা দায়িত্ব গ্রহণ পত্র বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা হচ্ছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ইন্স্যুরেন্স কভার নোট, হোয়াট ডু ইউ মিন বাই ইন্স্যুরেন্স কভার নোট। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনটা দেখি বীমা থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, সমুদ্র যাত্রা বীমা বলতে কি বোঝো? সমুদ্র যাত্রা বীমা বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ভয়েজ পলিসি, হোয়াট ডু ইউ মিন বাই ভয়েজ পলিসি। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, এ দেখো স্টার বলে, নির্দিষ্ট অগ্নি বীমা পত্র কি? নির্দিষ্ট অগ্নি বীমা পত্র কি? ইংলিশ টার্মটা হচ্ছে, হোয়াট ইজ এ ফিক্সড ফায়ার ইন্স্যুরেন্স পলিসি, হোয়াট ইজ এ ফিক্সড ফায়ার ইন্স্যুরেন্স পলিসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। চলো নেক্সট কোশ্চেনটা দেখি, ভাসমান বীমাপত্র বলতে কি বোঝো? ভাসমান বীমাপত্র বলতে কি বোঝো? ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। নেক্সট ইংলিশ টার্মটা দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ফ্লোটিং ইন্স্যুরেন্স, হোয়াট ডু ইউ মিন বাই ফ্লোটিং ইন্স্যুরেন্স বা ভাসমান বীমাপত্র বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বীমা থেকে যে কটা প্রশ্ন দেওয়া আছে সেই কটা প্রশ্ন খুব ভালো করে অবশ্যই দেখবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই 2024 এর জন্য। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা দেখো স্টার বলে লেখা আছে, বীমাযোগ্য স্বার্থ বলতে, বীমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝো? ইংলিশ টার্মটা দেখো, হোয়াট ইজ মিন্ড বাই ইন্স্যুরেবল ইন্টারেস্ট। বীমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ইন্স্যুরেবল ইন্টারেস্ট। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। এবং চলো লাস্ট যে প্রশ্নটা তোমরা দেখে যাবে এই ল অফ ইন্স্যুরেন্স থেকে,
জীবন বীমা ও সম্পত্তি, জীবন বীমা ও সম্পত্তি বীমার মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। জীবন বীমা ও সম্পত্তি বীমার মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো। ইংলিশ টার্মটা দেখো লেখা আছে, স্টেট এ পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন, স্টেট এ পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড প্রপার্টি ইন্স্যুরেন্স। স্টেট এ পয়েন্ট অফ ডিফারেন্স বিটুইন লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড প্রপার্টি ইন্স্যুরেন্স। তাহলে এই প্রত্যেকটা প্রশ্ন যেটা আজকের এই ভিডিওতে আলোচনা করে দিলাম, প্রথমে ল অফ পার্টনারশিপ থেকে, তারপরে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট থেকে, তারপর ল অফ ইন্স্যুরেন্স থেকে, এই তিনটে চ্যাপ্টারের উপরে আমি আজকে যে কটা প্রশ্ন তোমাদের এসএকিউ এর জন্য বলে দিলাম, এই এসএকিউ এর প্রশ্নগুলো এই 2024 হায়ার সেকেন্ডারির জন্য কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং এই সাবজেক্টের মধ্যে শুধুমাত্র কমার্শিয়াল ল পোর্শনে যে 6টা এসএকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে, সেই 6টা এসএকিউ প্রশ্নের জন্য আমি আজকের এই ভিডিওতে যে কটা প্রশ্ন তোমাদের বলে দিলাম, এই প্রত্যেকটা প্রশ্ন খুব ছোট ছোট উত্তর। এই প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে তোমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে, কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং যেদিন যে পরীক্ষাটা হবে তার পরীক্ষার আগে এখন থেকেই তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে চলে যাও। দেখো কমার্শিয়াল ল পোর্শনে যে 6টা এসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে, সেই 6টা থেকে 6টাই তোমরা এই মধ্যে থেকে কমন 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, বিশেষ করে এটা যেহেতু সাজেশনের ভিডিও। এবং আমি খুব তাড়াতাড়ি অডিটিং এর উপর, প্রিলিমিনারিস অফ অডিটিং এর উপরে এসএকিউ প্রশ্নের সাজেশনের ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। এবং যাদের ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে এবং ভবিষ্যতে কমার্স রিলেটেড আরো কিছু বিষয় পেতে গেলে কি করতে হবে, তোমাদের অবশ্যই এই তুহিন চ্যানেল লার্ন কমার্সটাকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না। আমি কিছুদিন আগে আমি 4-5 দিন ভিডিও করতে পারিনি, এটা আমি এর মধ্যে কমেন্টে পেয়েছি, তোমরা অনেকে আমাকে বলেছো যে আমি এই ভিডিওটা পাচ্ছি, পার্ট 1 পাচ্ছি, পার্ট 2 পাচ্ছি না, কোনোটার পার্ট 2 পাচ্ছ তার পার্ট 3 খুঁজে পাচ্ছ না, দিয়ে একেবারে সরাসরি পার্ট 4-এ চলে এসছো। যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ঠিকঠাক করে প্রেস করে না রাখতে পারো, তাহলে আমার প্রত্যেকটা পার্টই পাবে না, আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকতে পারবে না। ফলে প্লে লিস্টে যে প্রত্যেকটা পার্ট করে দেওয়া আছে, সেই প্রত্যেকটা সাজানো তো তোমরা খুঁজে পাবে না। ফলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সেটা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে দেখবে আর কোনো খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। তাহলে একমাত্র তোমরা প্লে লিস্টের মধ্যে যেতে পারবে এবং প্লে লিস্টের প্রত্যেকটা বিষয় তোমরা ঠিকঠাকভাবে পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আমি খুব তাড়াতাড়ি প্রিলিমিনারিস অফ অডিটিং এর সাজেশনের ভিডিও এবং বিজনেস স্টাডিজের পার্ট 2 এসএকিউ এর সাজেশনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থাকো।